হাই ফ্রেন্ড, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি চিংড়ি মাছের পাতুরি বানাবো। তো আমার কাছে অল্প কিছুটা চিংড়ি মাছ আছে, আমি ভেবেছি আর কি পাতুরি বানাবো। কালো সর্ষা সাদা সর্ষা ধুয়ে নিয়ে দিয়ে দিলাম মিক্সি জারে। আর আমার বান্ধবী বাড়ির ডাব পেড়েছিল, আমি জল খেয়ে আসলাম। আর 6টা কাঁচা লঙ্কা দেবো। আর এই যে ডাবের যে মালাইটা আছে ওইটাও দিয়ে দেবো, একটু টেস্ট হবে। ভাবছিলাম চিংড়ি মাছ এর পাতুরিতে একটুখানি ডাব হলে ভালো হতো, ডাব চিংড়ি। যাই হোক, এটাও নুন দিয়ে দিলাম 2 চামচের মতো। আর এই যে নারকেলগুলো দিয়ে দিলাম। এবার আমি একটা স্মুথ পেস্ট করব, কিছুটা জল দিয়ে দিলাম। এই পেস্ট আমার করা হয়ে গেল, দেখতেই পাচ্ছো। তো এখন আমি প্রসেসিংয়ে চলে যাই। তো সরাসরি চলে গেলাম। কলা পাতাগুলো আমি আমার বান্ধবীর বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। ছোট্ট একটা কলা পাতা কেটে রেখেছি 4 পিস। আর এই যে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম পেস্টটা। আর তোমার লবণ, হলুদ আর সর্ষের তেল, আর এই যে 100 গ্রামের মতন তোমার চিংড়ি মাছ। মাথা টাথা সব কিছু বাদ দিয়ে ভেতরের রগটা কেটে নিয়ে, তো এই যে ধোয়া হয়ে গেছে। তো কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আরও কিছুটা তোমার লবণ, সামান্য লবণ দেবো, লবণ তো দেওয়াই আছে। আর সামান্য হলুদ দেব, মানে হাফ চামচেরও কম। আর বেশি নেই আমার চিংড়ি মাছ, এই জন্য কমই দেব। আর অল্প লবণ দেব। তো হয়ে গেল আমার দেয়া। এবার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করব ভালো করে। পেস্টটা অনেকগুলোই হয়েছে, এতগুলো আমার লাগবে না, যেহেতু চিংড়ি মাছ আমার কম। এটা তোমার বড় রুই মাছ দিয়েও করতে পারো তোমরা, ওটাও ভালো লাগে, রুই বা কাতল। এই যে ভালো করে মিক্স করে নিয়ে এখন কলা পাতাতে দেবো আমি। তো ওর মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কলা পাতার মধ্যে, আমার একটা ভুল হয়ে গেছে, যদি গ্যাসের মধ্যে আমি এটা একটুখানি কি বলে এই পাশ ও পাশ যদি করতাম ভালো হতো। আমার মনে ছিল না। কাঁচা কলা পাতাগুলো কিরকম একটা কচকচ একটা আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে ফেটে যাবে। যাই হোক, ভুল হয়ে গেছে, তোমরা ভুল করো না আমার মতো। তো এই সুতো দিয়ে পেঁচিয়ে নিচ্ছি আমি। তো আমার পেঁচানো হয়ে গেল 1 পিস। আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর তোমরা প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, আমার খুব ভালো লাগবে তোমরা যদি আমার পাশে থাকো। আমি জানি অনেকেই আছো আমার পাশে। একটা হয়ে গেছে, আর একটা করে নিচ্ছি। আর আমার ভিডিওটা তোমাদের যদি কারো কিছু উপকার লাগে, একটু যদি ভালো লাগে, একটু সাপোর্ট করো। তো পাশে থেকো, সাপোর্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো যাই হোক, আর একটা আমি ফুল করে নিলাম। এখন আমার হয়ে গেল মোটামুটি তোমার কমপ্লিট। এখন আমি তাওয়াতে চলে যাব। তো হয়ে গেছে আমার সবগুলো। তাওয়াটা গরম হয়ে গেল। আর পাশে গাড়ি যাচ্ছে, একটু ইগনোর করো, সাউন্ড হবে। আর দেখো 5টা, আর 1 চামচের মতন তেল সামান্য লাগে। এটা 10 মিনিটই লাগে বানাতে, বেশি সময় লাগে না। 7 থেকে 10 মিনিটের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে, সব কিছু যদি রেডি থাকে। তো এখন চাপা দিয়ে রাখবো। আবার 2-3 মিনিট পর চাপাটা আবার খুলে আবার উল্টে দেব। তো হয়ে গেছে আমার 2-3 মিনিট। আবার আমি একদম কমিয়ে দিয়েছি আঁচ,
বাড়াইনি, বাড়াইলে পরে এটা পুড়ে যাবে আর চিংড়ি মাছটা শক্ত শক্ত হয়ে যাবে। তোমরা পাতুরি যদি করো এরকম করেই করো, নাহলে এটা লাউ পাতা দিয়ে কুমড়ো পাতা দিয়েও ভালো হয়। আজকে আমি কলা পাতা দেখালাম, লাউ আর কুমড়ো পাতাতে ভালো হয়, আর সর্ষে ইলিশ তো কথাই নেই। যাই হোক, এই দেখো হয়ে গেছে আমার। তো চেপে চেপে নিয়ে আবার একটু উল্টে উল্টে দিচ্ছি, দেখো পোড়া পোড়া হয়ে গেছে। এই যখনই দেখবে যে পোড়া পোড়া হয়ে গেছে, এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, তাহলে তোমার পাতুরিটা ভেতর থেকেও সিদ্ধ হয়ে গেছে, আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কি বলবো। তো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে ভাত নিয়েছি কিছুটা, আর এই যে খুলে খুলে দেখাচ্ছি। বুঝতেই পারো এক হাতে কষ্ট হয়, আর আমার রান্নাঘরটা বড্ড ছোট, রাখারও জায়গা থাকে না ঠিক মতন, ওই জন্য আমি ঠিক মতন দেখাতে পারি না তোমাদের। এই যে কিছুটা, আর একটা এই হলো। এখন আমার ছেলেকে আমি খেতে দেবো, তাই তোমাদেরকে দেখাচ্ছি। গরম গরম ভাত, পাতুরি, দারুণ লাগে খেতে। এই দেখো, এটার চেয়ে এটা বেশি ভালো হয়েছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।